হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল গণিতের ছায়াপথ। গণিতের ছায়াপথে আবার তোমাদের স্বাগতম। আহ, আজ আজ ক্লাস 11-এর ম্যাথমেটিক্স সেমিস্টার 1 বিন্যাসের পার্ট 5 নিয়ে হাজির হয়েছি, কলম ম্যাচিং। গণিতকে আরও ভালোভাবে বোঝার জন্য, গণিতকে একবারে জলের মতো সহজভাবে বোঝার জন্য গণিতের ছায়াপথ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে। এবং গণিতকে আরও ভালোভাবে বোঝার জন্য গণিতের ছায়াপথ কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারো। নাম্বার হলো 6294 52 65 12। ক্লাস 11-12-এর ম্যাথ করানো স্পেশালভাবে করানো হয় এবং 8-9-10-এর অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান করানো হয়। দেখো, আজকে কলম ম্যাচিংয়ের 1 নম্বর অঙ্ক আমি লিখেছি। একেরটা দেখো, -5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল কি আমরা থিওরিতে বলেছিলাম, এটা হবে কি অর্থহীন। আর জিরো ফ্যাক্টোরিয়াল আমরা কি বলেছিলাম, এটা বলেছিলাম 1। আর 1/5 কোনো ফ্র্যাকশন সংখ্যার, কোনো নেগেটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয় অর্থহীন। আর ফ্র্যাকশন মানে ভগ্নাংশের ফ্যাক্টোরিয়াল হয় অর্থহীন। কোনো ভগ্নাংশের ফ্যাক্টোরিয়াল হয় অর্থহীন, তাহলে এটাও হবে অর্থহীন। আবার 1-এর ফ্যাক্টোরিয়াল কত হবে? 1। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে, এটা হবে বি, এটা হবে ডি, আর এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে ডি। তার মানে আমরা অ্যান্সার চলে যাচ্ছে কি, অ্যান্সার ডি নাম্বারে 1 নম্বর হচ্ছে বি, 2 নম্বর হচ্ছে ডি, 3 নম্বর হচ্ছে বি, আর 4 নম্বর হচ্ছে ডি। অ্যান্সার ডি অ্যান্সার। দেখো, কলম ম্যাচিং 2-এর 1-একটা কি বলেছে, 2-এর 1-একটা 2-এর 1-এর অঙ্কটা দেখো, n+1p3 = 10 × n-1p2 হলে n এর মান হবে, n এর মান। তাহলে এখানে আমি এটাকে ভেঙে দিই, n+1 ফ্যাক্টোরিয়াল বাই n+1 - 3 ফ্যাক্টোরিয়াল সমান এটা হয়ে যাবে 10 × n-1 ফ্যাক্টোরিয়াল বাই n-1 - 2 ফ্যাক্টোরিয়াল। দেখো, তাহলে এটাকে আমরা লিখতে পারি n+1, তারপরের টার্ম এখান থেকে এক বিয়োগ করলে ইন্টু n ফ্যাক্টোরিয়াল। আর এটা হয়ে যাবে দেখো n-2 ফ্যাক্টোরিয়াল। আর এখানে 10 × n-1 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হয়ে যাবে n-3 ফ্যাক্টোরিয়াল। তাহলে n-1 দুই দিক থেকে কেটে যাচ্ছে, আর এখানে থাকছে দেখো n × n+1, আর এখানে n-2, পরেরটা হয়ে যাবে n-2 ফ্যাক্টোরিয়াল। আর এখানে লিখছি 10/n-3, এটা ভুল হলো, এটা 2 না, এটা হয়ে যাবে, পরেরটা হয়ে যাবে আরও এক বিয়োগ করলে n-3, আর এটা n-3 ফ্যাক্টোরিয়াল। তাহলে দুই দিক থেকে কাটছে n-3। এবার দেখো কোনাকুনি বজ্রগুণ করব, n² + n সমান 10n - 20 তাহলে এই সব বাদ দিকে করে দিই, n² + n - 10n + 20 = 0। তাহলে এটা হয়ে যাবে দেখো n² - 9n + 20 = 0। দেখো এটা হয়ে যাচ্ছে 4×5 = 20। তাহলে এটাকে লিখতে পারি 4×5 = 20। তার মানে এটাকে ভাঙি 5n - 4n + 20 = 0, বা n কমন গেলে n-5, আবার এখান থেকে -4 কমন গেলে n-5। তার মানে এখানে n-5, আবার n-4, তার মানে এখানে পাওয়া যাচ্ছে n সমান n-5 সমান n-5 সমান 0 একটা, আর একটা পাওয়া যাচ্ছে n-4 সমান 0। তার মানে এখানে n সমান 5, আর একটা n সমান 4। তার মানে এর অ্যান্সার হচ্ছে, দেখো একেরটার অ্যান্সার হবে একেরটার অ্যান্সার
বি অথবা সি হতে পারে, বি অথবা সি দুটোই হতে পারে, মানে 4 5 আছে, তাহলে বি অথবা সি হতে পারে। দেখো 2 এর দাগের কলাম ম্যাচিং 2-এর NP5 সমান 20 ইন্টু NP3 হলে n এর মান কত? তাহলে আমি দেখো এটাকে করছি, এটাকে যদি ভাঙি তাহলে এটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, এটা 20 থাকছে, ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে n দেখো দুই দিক থেকে ফ্যাক্টোরিয়াল n দুই দিক থেকে কাটছে, তাহলে 1 বাই n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল সমান 20 বাই n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4 ইন্টু n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, একটা একটা করে কমবে। তাহলে n মাইনাস 5 কাটছে, তাহলে দেখো এটা হয়ে যাবে n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4, কোনাকুনি বজ্রগুণ, এটা একের সাথে গুণ করলে এটা হয়। আর 20কে ভেঙে আমরা লিখছি 4 5 20, 4 5 20, তাহলে 4 5 20, 4 5 20, তাহলে আমরা এখান থেকে পেতে পারি এটা সমান 5 আর এটা সমান 4, তাহলে n মাইনাস 3 সমান হয়ে যাবে 5 আর n মাইনাস 4 সমান হয়ে যাবে 4, তাহলে n সমান হয়ে যাচ্ছে 5 যোগ 3 আর এখানে n সমান 4 যোগ 4, তাহলে এখানে n সমান 8 বা n সমান 8, তাহলে এর অ্যান্সার হয়ে যাচ্ছে, মানে 2-এরটার অ্যান্সার হয়ে যাচ্ছে ডি। 2-এর দাগের 3-এরটা n প্লাস 1p4 ইস টু n মাইনাস 1p3 সমান 72:5, তাহলে এটাকে আমরা লিখতে পারি n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n প্লাস 1 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল ইস টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল সমান 72/5, তাহলে আমরা এটাকে লিখতে পারি, মেয়ে দেখো n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এটাকে উল্টে দিলে n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল সমান 72/5, তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা ইন্টু n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, এটা n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল সমান 72/5, তাহলে এটার সাথে এটা কাটছে আর এটার সাথে এটা কাটছে। এবার n এর সাথে গুণ করবো n স্কয়ার প্লাস n, তার সাথে 5 গুণ করবো, তাহলে কত হয়ে যাবে 5n স্কয়ার প্লাস 5n, আর এটার সাথে গুণ করলে কত হবে 72 সমান দিব সমান 72n মাইনাস 3 দুগুণে 6 3 7 21, তাহলে এটা হয়ে যাবে 5n স্কয়ার প্লাস 5n মাইনাস 72n প্লাস 216 সমান 0, তার মানে 5n স্কয়ার মাইনাস 67n প্লাস 216 সমান 0, তার মানে এটা লিখবো 5n স্কয়ার মাইনাস 40n মাইনাস 27n প্লাস 216 সমান 0, তার মানে এখান থেকে 5 কমন 5n যদি কমন যায় তাহলে n মাইনাস 5 8 40 8, আর এখান থেকে 27 কমন গেলে n মাইনাস 8 সমান 0, তাহলে এখানে n মাইনাস 8 ইন্টু 5n মাইনাস 27, তাহলে n মাইনাস 8 সমান 0 বা n সমান হচ্ছে 8, আর একটা হয় কত n সমান এখানে 27/5 বেরায়, মানে n এর মান ফ্র্যাকশন হতে পারে না, সেই জন্য কি হবে n সমান 8, তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে 3-এর ডি। দেখো 4-এর দাগের অঙ্কটা কত হচ্ছে, এখানে 16 থাকলো, ফ্যাক্টোরিয়াল 15 বাই 15 মাইনাস n ফ্যাক্টোরিয়াল সমান 13 ইন্টু ফ্যাক্টোরিয়াল 16 বাই 16 মাইনাস n ফ্যাক্টোরিয়াল, তাহলে এটাকে 16 ইন্টু 15 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটাকে আমরা লিখতে পারি 16 ফ্যাক্টোরিয়াল, এটা 15 মাইনাস n ফ্যাক্টোরিয়াল এটা থাকলো, আর এখানে 13 ইন্টু 16 ফ্যাক্টোরিয়াল
বাই এখানে পরেরটা কি হয়, 1 কমালে এখানে 15 মাইনাস n ফ্যাক্টোরিয়াল। তাহলে এটার সাথে এটা কাটছে আর এটার সাথে এটা কাটছে, তার মানে আমরা লিখতে পারি কত লিখব, 13 সমান 16 মাইনাস n, বা n সমান 16 মাইনাস 13 সমান 3। তার মানে এর অ্যান্সার হচ্ছে অ্যান্সার 4টা অ্যান্সার হচ্ছে এ এ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বারে 1 বি, 2 হচ্ছে ডি, 3 হচ্ছে ডি, 4 হচ্ছে এ। তাহলে এ নাম্বার অ্যান্সার। তো 3 দাগের একটা শব্দের শব্দের অক্ষরগুলির বিন্যাস করা হয়। এই শব্দটিতে আমি লিখে নিয়েছি অক্ষর সংখ্যা। সি অক্ষর কটা আছে, সি আছে দেখো দুটো সি আছে, তাহলে 2 বসাই। ও আছে কটা, ও একটা আছে। এম কটা আছে, এম দুটো আছে। তারপরে ই আছে একটা, আর আছে একটা। তাহলে এখানে মোট সংখ্যা হয়ে গেল 2 2 4 5 6। এখানে এম ই ই দুটো আছে, ই একটা লিখেছি এখানে, এই দুটো হবে। তাহলে 6 7 8টি, মোট সংখ্যা হচ্ছে 8টি। তাহলে একই সংখ্যা সি কবার আছে, দুবার আছে, এম আছে দুবার, ই আছে দুবার। তাহলে এটার বিন্যাস কত হয়ে যাবে, শব্দটির অক্ষরগুলির বিন্যাস সংখ্যা কত হয়ে যাবে, এটা ফ্যাক্টোরিয়াল 8 বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই যে দুবার আছে সেই জন্য সি দুবার আছে 2 ফ্যাক্টোরিয়াল, আবার এম দুবার আছে বলে ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, আবার ই দুবার আছে বলে 2 ফ্যাক্টোরিয়াল সমান কত হয়, 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। আর নিচে লিখবো ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 এটা থাকলো ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল 2 কাটছে, 2 দিয়ে 2 দুগুণে 4 আর এই 2 কাটছে। এর অ্যান্সার হয়ে যাবে, এটা গুণ করবা 8 7 6 5 3 গুণ করব, গুণ করলে কত হবে, এটা 5 0 4 0। তার মানে এর অ্যান্সার হবে বি। কলম ম্যাচিং 2 এর আগের কলম ম্যাচিং এর অ্যান্সারটা ভুল আছে, ওটা আমি যেটা করেছি সেটাই ঠিক, বইয়ে এটা ভুল আছে। দেখো আমি করছি এখন কলম ম্যাচিং 1 এর যেটা, সেটার অ্যান্সার 5040, তার অ্যান্সার বি হবে। এবার দেখো শব্দের অক্ষরগুলির বিন্যাস করা হয়। তাহলে এর অক্ষর এ কটা আছে, এ আছে একটা দুটো, এ দুটো আছে। সি কটা আছে, একটা দুটো সি আছে। ও আছে, ও একটা, এখানে ও আছে একটা। তারপরে ইউ আছে কটা, ইউ আছে একটা। এন কটা আছে, এন আছে দুটো এন দুটো টি। তাহলে মোট শব্দ সংখ্যা কটা হচ্ছে, 2 2 4 5 6 7 8 9 10, 10টি। তাহলে শব্দটির অক্ষরগুলির বিন্যাস সংখ্যা একই রকম ভাবে হবে। তাহলে মোট হচ্ছে ফ্যাক্টোরিয়াল 10। এবার ডবল যেটা আছে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। এটাকে ভাঙলে পাই 10 গণিত 9 গণিত 8 গণিত 7 গণিত 6 গণিত 5 গণিত 4 গণিত 3 গণিত ফ্যাক্টোরিয়াল 2 বাই 2 into 1 into 2 into 1 into 2 into 1 into ফ্যাক্টোরিয়াল 2। ঠিক আছে, কাটাকাটি করলে 2 দুগুণে 4, 2 কাটছে, 4 দুগুণে 8। এবার গুণ করবো এটাকে, এটা গুণ করলে আসবে, আমার এখানে গুণ করা আছে 2 2 6 8 0 0, আমি গুণ করা আছে এটা বসে দিচ্ছি, তোমরা অবশ্যই গুণ করবে, করে দেখবে এটা। তাহলে এর অ্যান্সার হচ্ছে, অ্যান্সার 2 এরটা হচ্ছে সি নাম্বারের সাথে মিলবে। দেখো এই শব্দের অক্ষরগুলি বিন্যাস করা যায়। অক্ষর দেখো, অক্ষর ই কটা আছে, এখানে ই আছে দুটি, ই আছে ই দেখো এখানে ই কটা আছে, একটা দুটো তিনটে, তাহলে এখানে লিখবো কি 3।
আর এখানে এন আছে, এন কটা আছে, এনও আছে তিনটে, একটা দুটো তিনটে। এবার জি কটা আছে, জি আছে দুটো, আই আছে দুটো, জি দুটো, আই দুটো, আর এখানে আর আছে একটা। 3 3 6 7 8 9 10 11, মোট হয়ে যাচ্ছে 11। তাহলে সংখ্যাটার বিন্যাস কত হবে, ফ্যাক্টোরিয়াল 11। ই তিনবার আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 আর ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 সমান 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। আর এখানে আমি ফ্যাক্টোরিয়াল 3 একটা রাখলাম, আর একটা ফ্যাক্টোরিয়াল 3কে ভাঙছি, তো 1 2 গুণিত 1 ইন্টু 2 গুণিত 1। তাহলে ফ্যাক্টোরিয়াল 3 কাটছে, 3 দুগুণে 6 আর 2 2 কাটছে, 2 দুগুণে 4 আর 2 কাটছে। তাহলে এটা গুণ করে আসবে, এটা আবার গুণ করে তোমার আসবে 2 7 7 2 0 0। তাহলে এর তিনেরটার অ্যান্সার হয়ে যাবে তোমার ডি। এবার দেখো শব্দের অক্ষরগুলি বিন্যাস করা যায়। এখানে এস আছে কটা, এস আছে দেখো দুটো, একটা দুটো তিনটে, তিনটে এস আছে। আর এখানে টি আছে কটা, টি একটা দুটো তিনটে, তিনটে টি আছে, টি তিনটে। আর এ কটা আছে, এ আছে একটা। আই কটা আছে, আই আছে দুটো। সি আছে, সি আছে একটা। তাহলে এখানে মোট হয়ে যাচ্ছে 6 7 7 8 9 আর একে 10। তাহলে এখানে শব্দের অক্ষরগুলির বিন্যাস সংখ্যা কত হয়ে যাবে, ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এখানে আমরা ভাঙতে পারি 10 গুণিত 9 গুণিত 8 গুণিত 7 গুণিত 6 গুণিত 5 গুণিত 4 গুণিত ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 3 গুণিত 2 ইন্টু 1 গুণিত 2 গুণিত 1। ফ্যাক্টোরিয়াল 3 কাটছে, 3 দুগুণে 6 2 2 কাটছে, আর এটা 2 দুগুণে 4 5 দুগুণে 10 10 10 100 8 9 72 72কে 7 দ্বিগুণ 7 দুগুণে 14 7 7 49 50 দুটো শূন্য। তার মানে অ্যান্সার হয়ে গেল, চারেরটা হয়ে গেল এ। তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে, টোটালের উপর অ্যান্সার হয়ে যাচ্ছে বি। একেরটা মিলছে বি এরটা, দুইয়েরটা মিলেছে সি, তিনেরটা মিলেছে ডি, আর চারেরটা মিলেছে এ। অ্যান্সার বি। দেখো কলম ম্যাচিং 4-এর একেরটা 0 2 5 6 7 অঙ্কগুলির কোনটি একাধিকবার ব্যবহার না করে 5টি সার্থক অঙ্ক বিশিষ্ট কতগুলির সংখ্যা গঠন করা যায়। তাহলে এখানে 1 2 3 4 5টা অঙ্কের সাহায্যে 5 অঙ্কের সংখ্যা গঠন করা যাবে। তাহলে 5টি সংখ্যা দিয়ে আমি তাহলে এখানে লিখতে পারি 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের সংখ্যা গঠন করা যায় কত, ফ্যাক্টোরিয়াল 5। আবার অযুতের ঘরে যদি আমি শূন্য বসাই তাহলে সেই সংখ্যাটা 5 অঙ্কের হবে না। তাহলে এই রকম সংখ্যায় অযুতের ঘরে শূন্য আছে এমন সংখ্যা কটা হবে, এই শূন্য যদি থাকে 4টি ঘর, 1 2 3 4টি ঘর পূরণ করবে ফ্যাক্টোরিয়াল 4 প্রকারে। অযুতের ঘরে শূন্য দিয়ে বাকি 4টি ঘর পূরণ করবে ফ্যাক্টোরিয়াল 4 প্রকারে। তাহলে নির্ণয় বিন্যাস
কত হবে, এখানে হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস ফ্যাক্টোরিয়াল 4। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 মানে 120 আর ফ্যাক্টোরিয়াল 4 মানে 3 4 12 12 24। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 96। তার মানে অ্যান্সার হয়ে গেল একের সি, একেরটা অ্যান্সার হবে সি। দেখো শব্দটি সমস্ত অক্ষর একযোগে নিয়ে কতগুলি বিন্যাস করা যায় যাতে দুটি পি কখনোই একত্রে না থাকে। দুটো পি একত্রে কখনো থাকবে না। আগে এই শব্দটির বিন্যাস করে নিই। পি কটা আছে এখানে, পি আছে দেখো দুটি, ই আছে কটি, দুটি, ও আছে একটা, এল আছে একটা। তাহলে এখানে দেখো মোট হয়ে গেল কটি, 6টি। তাহলে শব্দটির বিন্যাস সংখ্যা, শব্দটির বিন্যাস, শব্দটির না শব্দটির অক্ষরের, অক্ষরের বিন্যাস কত হবে, ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। তাহলে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে 2 ইন্টু 2, 2 কাটছে, এটা 2, 5 দুগুণে 10, 3 6 18, 180। এবার দেখো আমি দুটো পি কে একত্রে একটা ধরছি, দুটো পি কে একত্রে একটা ধরছি। তাহলে এই দুটো পি কে একত্রে একটা ধরে নিলাম। তাহলে এটা দুটো থাকবে, এটা একটা, এটা একটা, তাহলে মোট সংখ্যা হয়ে যাবে কটা, 5টা। সেক্ষেত্রে দুটো পি কে একত্রে রেখে দুটি পি কে একত্রে রেখে রেখে বিন্যাস, তাহলে কত হবে, ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2। তার মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 বাই ফ্যাক্টোরিয়াল 2 কাটছে, 3 4 12, 5 12 60। তাহলে নির্ণীয় বিন্যাস কত হয়ে যাবে, নির্ণীয় বিন্যাস একত্রে থাকবে না, সেটা পি কে একত্রে থাকবে না। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে থাকবে না, বেড়ে যাবে, থাকবে হচ্ছে 60 আর টোটাল হচ্ছে 180। তাহলে একত্রে থাকবে না, নির্ণীয় বিন্যাস কি হবে, 180 মাইনাস 60 সমান 120। মানে এটা হয়ে যাচ্ছে 2-এরটা হয়ে যাচ্ছে ডি, অ্যান্সার ডি। ওরিয়েন শব্দের অক্ষরগুলি কত প্রকারে বিন্যাস করা যাতে যাতে দুটি ব্যঞ্জনবর্ণ কখনোই একত্রে না থাকে তা নির্ণয় করি। তাহলে এখানে ও কটা আছে, এখানে ও আছে দুটো, আর কটা আছে, একটা, আই একটা, এন একটা। তাহলে মোট সংখ্যা হয়ে গেল কটি, 5টি। তাহলে শব্দটির অক্ষরের বিন্যাস, বিন্যাস কত হয়ে যাবে, ফ্যাক্টোরিয়াল 5 বাই, দুবার ও আছে ফ্যাক্টোরিয়াল 2, তার মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল কাটছে, 3 4 12, 5 12 60। এবার দুটো ব্যঞ্জন বর্ণকে যদি একত্রে রাখি, এই যে এনটা এখানে একত্রে রাখছি, এটা থাকবে না। তাহলে দুটো ও, এটা একটা, এখানে একটা, তাহলে মোট সংখ্যা হয়ে যাবে কটা, এখানে 4টি। তাহলে সংখ্যা হয়ে যাবে কটা, এখানে 4টি। তাহলে 4টে সংখ্যা, দুটো ও আর এন আর আর কে একসাথে রাখবো, আর এখানে তাহলে সংখ্যা হয়ে যাবে কত, 4টে। তাহলে এখানে কি লিখবো, ব্যঞ্জন বর্ণ দুটিকে একত্রে রেখে
একত্রে রেখে বিন্যাস বিন্যাস। এবার ব্যঞ্জন বর্ণ দুটি এখানে আর আর এন, আর এন, এন আর এইভাবে জায়গা বদল করবে। কিভাবে? ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে, ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে দিয়ে ব্যঞ্জন বর্ণ দুটি একত্রে রেখে বিন্যাস তাহলে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 4, এই যে ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইনটু ইনটু আবার নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে থাকবে, তাহলে ইনটু ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এটা কাটছে, তাহলে 3 4 12, 12 দুগুণে 24, এটা হয়ে যাবে 24। তাহলে নির্ণীয় বিন্যাস যেটা একত্রে থাকবে না, দুটো ব্যঞ্জন বর্ণ কখনোই একত্রে থাকবে না, এরকম বিন্যাস কত হয়ে যাবে? নির্ণীয় বিন্যাস কত হয়ে যাবে? 60 মাইনাস 24 সমান অ্যান্সার হয়ে যাবে 36। তার মানে 3-এরটা মিলবে বি এর সঙ্গে। আজকে পার্ট 5 এর শেষ অঙ্ক। তোমরা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অন করবে, আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবাই উপকৃত হয়। আর দেখো 4 দাগের অঙ্কটা তোমরা অবশ্যই ভিডিওতে একটি করে কমেন্ট অবশ্যই লিখবে, ভিডিওটি কেমন লাগছে সেটা জানাবে। দেখো এখানে রাশিটির অক্ষর সমূহ পূর্ণ দৈর্ঘ্যে লিখতে বলেছে। পূর্ণ দৈর্ঘ্য লেখা মানে এরকম বোঝায় যে এক্স এক্স এক্স, 3টে এক্স, 2টো ওয়াই, 4টে জেড, 4টে জেড, এইভাবে লেখাকে পূর্ণ দৈর্ঘ্য বলা হয়। এবার এখানে দেখো এক্স, ওয়াই আর জেড। এক্স কটা আছে? 3টে, ওয়াই কটা আছে? 2টো, জেড কটা আছে? 4টে, জেড 4টে আছে। তাহলে আমরা দেখো মোট কটা হচ্ছে? মোট হয়ে যাচ্ছে 3 5 4 9। তাহলে বিন্যাস কত হয়ে যাবে? বিন্যাস এরকম অঙ্ক অনেকগুলোই করলাম। ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4। তাহলে 9 গণিত 8 গণিত 7 গণিত 6 গণিত 5 গণিত ফ্যাক্টোরিয়াল 4। 3কে ভেঙে 3 দুগুণে 6, 2 গণিত 1 ইন্টু এখানে 1ও লেখা যায়, তাহলে এখানে ইন্টু ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়াল 4 কাটছে, 3 দুগুণে 6, 2 2 কাটছে, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তাহলে 5 দুগুণে 10 0 0 আর 7 9 63, 63 দুগুণে 126। তার মানে এর অ্যান্সার 5-এরটা অ্যান্সার হয়ে গেল এ। তাহলে অ্যান্সার হয়ে যাবে, দেখো এইটা হবে এ নাম্বারের অ্যান্সার। এ 1-এরটা সি, 2-এরটা হয়ে গেল ডি, আর 3-এরটা হয়ে গেল বি, আর 4-এরটা হচ্ছে এ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।